রণ আমাকে এখন একটু বিশ্বাস করে না রে। আমিও আজকাল এক ফোঁটা ভরসা করতে পারি না ওর উপর। এটা একেবারে খুব সিম্পলি টোল্ড একটা গল্প। এসব প্রশ্ন তো আমার মাথায় এসেছিল, তোমার মাথায় আসেনি? আমার চরিত্রের নাম হচ্ছে রণজয় মিত্র। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত। আমার বাড়িতে বউ আছে, একটি মেয়ে আছে। রিটায়ার্ড বাবা আমলা ছিলেন যখন কাজ করতেন। তারা সুখী মধ্যবিত্ত, সফল মধ্যবিত্ত পরিবার। একটা রাতের একটা ঘটনায় দুটো মানুষের মধ্যে সম্পর্ক কিভাবে ভেঙে যাচ্ছে এবং সেটা তার পরিবারের মধ্যে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেইটা বলা হয়েছে। হ্যাঁ, তুমি তো বেচারা হবেই, কারণ তুমি সত্যি কথাটা বলতে পারো না, তোমায় লুকিয়ে চলতে হয়। And not only are you a বেচারা, you are a liar. সত্যিকে বিশ্বাস করা না সততাকে বিশ্বাস করা, এই যে সূক্ষ্ম তফাৎগুলো, এইগুলো তো ক্রমশ ঘটেই চলেছে। আমাদের এই গল্পের হয়তো ইনগ্রিডিয়েন্টগুলো একরকম, কিন্তু আমার মনে হয় অন্য ইনগ্রিডিয়েন্ট দিয়েও এই প্রশ্নগুলো তোলা যায়। সততার সত্যি দুয়ের মধ্যে যে বিস্তর ফারাক, এটা মানিস তো? Yeah, all liars say that. পেশাগত একটা ব্যস্ততা থাকার পরেও সামাজিকভাবে একটা মানুষ কিভাবে মিলেমিশে থাকে, সেটা এই চরিত্রটার কাছ থেকে খানিকটা শেখার বা দেখার রয়েছে। ভালো অভিনয় আছে। আমার কথা শুধু এখন নিজের সাথে, একা একা। সুন্দরভাবে বলা একটা গল্প আছে। আর আমার কাছে প্রত্যেকটা ছবি বিশেষ। স্নেহটা এবং ভালোবাসাটা কিন্তু বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চৌকাঠ দ্য থ্রেশহোল্ড ছবিতে আমি কণিকা দত্ত নামক একটি ক্যারেক্টার করছি। মিস্টার মিত্র, হ্যাঁ বলছিলাম যে ম্যাটাডোরে এক্স্যাক্টলি কতজন লোক ছিল বলতে পারবেন? ইন্টারেস্টিং কিছু দিক আছে যেখানে গল্পটা একটা পেসে চলছে, সেখানে কণিকার সাডেন এন্ট্রিটা কোথাও একটু স্পিড আপ করে বিষয়টা। মেজাজটাও গরম থাকলে ছ্যাঁকা লেগে যেতে পারে। ইনার ডার্কনেস, যেটা মানে মানে মনের মধ্যে যে দূরত্বটা বাড়তে থাকে, সেই বাড়াটা আমাদের দেখাতে হচ্ছে থ্রু লেন্স, ডিফারেন্ট মুডের ওপর ডিপেন্ড করে দ্য ইউজেজ অফ লাইট। নীল শাড়ি পরে লাল ধুলোর মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটা পোজ, তারপর সেই ছবিটাকে ওই ফেসবুক Women's rights, position of women in society, and position of an educated woman in an educated family. এই টপিকগুলোর উপর একটা ফিল্ম করার ইচ্ছে আমার অনেক দিনই ছিল। As soon as I heard the script, আমার মনে হলো আমি এটা করি।